সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বেশ কয়েকটি দলের রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নেন। তরুণ সমাজের প্রতিনিধি সহ বিএনপি ও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন সফররত জাতিসংঘ মহাসচিব। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক চলছে। সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। আমাদেরকে সংস্কার সম্পর্কে ওনাকে একটা ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে, আর সাধারণভাবে অবস্থার উপর তৈরি হয়তো আমাদেরকে বলবেন, শোনার পরে বলতে পারবো। এজেন্ডা বলা হয়নি কিছু। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের এই কর্মসূচির খবর সংগ্রহে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোহন ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহন, বিএনপির সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকের কোনো তথ্য কি পেয়েছেন কিনা এবং প্রবেশের সময় নেতারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা? হ্যালো, হ্যাঁ ভাই। একটু আগেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যে বৈঠক ছিল, সেই বৈঠক কিন্তু শেষ হয়েছে। শেষ হওয়ার পর কিন্তু একে একে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বের হয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। আমি যদি আপনাকে একটু শোনাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকে তারা বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সংকট সমাধানে এই প্রক্রিয়ার মধ্য থেকে আসলে নির্বাচন দিতে হবে। এবং তার পাশাপাশি যে অন্যান্য দলগুলো রয়েছে, বিশেষ করে এনসিপি যে প্রতিনিধি ছিলেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে বাংলাদেশের যে সংস্কার এবং বিচার সেটা একই সাথে চালাতে হবে এবং সংস্কারের বিষয়ে বলেছেন যে জাতিসংঘের সহযোগিতা তারা চেয়েছেন। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আসলে বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে বা সংস্কারের বিষয়গুলো রয়েছে, সে বিষয়ে সবাইকে এক ঐক্যমত্য পোষণ করতে হবে এবং ঐক্যমত্য পোষণের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এবং নাহিদ ইসলাম জানিয়েছেন যে সকলেই আসলে একমত যে সংস্কারের পরেই নির্বাচন হবে বা সংস্কারবিহীন নির্বাচন যেন না হয়, কিন্তু কখন কোন সংস্কার হবে সেই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট হয়নি। কিন্তু সবাই সংস্কারের পরে নির্বাচন চায়। নাহিদ ইসলাম কিন্তু তেমনটা বলেছেন যে আসলে যে বিচারবিহীন কোনোভাবেই নির্বাচন যেন না হয়, মানে অর্থাৎ বিচার এবং সংস্কারটাকে সামনে রেখে তারপর নির্বাচনের কথা বলেছেন। এবং তিনি গণপরিষদের নির্বাচন বলেছেন যে আমাদের যে সংশোধন করতে হবে বাংলাদেশের, সেটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে সেটা সংবিধান সংশোধনের কথা বলেছেন। তারপরে কিন্তু কথা বলেছেন জাতীয় গণসংহতি আন্দোলনের যিনি সাকি রয়েছেন, তিনিও বলেছেন যে কয়েকটি বিষয়ে বাংলাদেশের বিষয়ে তিনি তুলে ধরেছেন, বিশেষ করে যে নির্বাচনের বিষয়ে তারা আলোচনা করেছেন। এবং ফুয়াদও কিন্তু জানাচ্ছিলেন যে ফুয়াদ বলছিলেন একটি বিষয় যে শেখ পরিবারের 3 সদস্য, অর্থাৎ পুতুল রয়েছেন, ববির এক আত্মীয় রয়েছেন, সেই 3 সদস্য কীভাবে জাতিসংঘে এখনও চাকরি করে, যার পরিবার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, সেই বিষয়টা আবারও যেন রিভিউ করা হয়। মোটা থেকে বলতে গেলে মুন্নির রাজনৈতিক দলগুলো তাদের বিষয়গুলো তুলে ধরেছেন, কিন্তু যেটা জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে এসেছে যে বাংলাদেশের সংস্কার এবং নির্বাচন বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ে যেন সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করে এবং একমত হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায় এবং বাংলাদেশের যে গণতন্ত্রের যে রূপান্তর, সেই রূপান্তরে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। মুন্নি। মোহন ইসলাম, অসংখ্য ধন্যবাদ।